কতটুকুই উঠেছে। জয় তাই গৌর হরি না না এই গো সবাকে দিও সুন্দর গান জয় তাই বৃষ্টি পড়ে জয় নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে কৃষ্ণ। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণ ধুলি বিনে যাদের সঙ্গ বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভগবানের একান্ত অনুগত ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম জানাই শ্রী বেশবীর থেকে শতকোটি ধন্যবাদ প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। আমরা সবাই সমবেত হয়েছি আমাদের সাপ্তাহিক রবিবারের নেই ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য। সেই তো এই জায়গায় যাদের আজকে আগমন হয়েছে সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রী চরণ কমলে আমি অদম শ্রী ব্যাসাসন থেকে বারবার প্রণতি নিবেদন করে বলবো জয় নিতাই গৌর হরি বল। আমরা যতটুক সময় এই আসরে আমরা থাকব আমরা চেষ্টা করব কায় মনোবাক্যে মনোযোগ সহকারে শ্রী গোবিন্দের কথা শ্রবণ করার। শাস্ত্র বলছেন একাদশী তিথিতে ভগবানের কথা শ্রবণ করা ভক্ত সঙ্গে এটা হলো দুর্লভ বিষয়, সবাই পারে না। আজকের অত্যন্ত মহিমান্বিত দিন শ্রী শয়ন একাদশী। সেই একাদশীতে আমাদের আগমন হয়েছে ভগবতী মা দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে মায়ের চরণতলায় বসে শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। সেই তো আমরা সবাই হলাম ভাগ্যবান। জয় নিতাই গৌর হরি বল। আমরা সর্বপ্রথম শ্রীমদ্ ভগবত গীতা থেকে কয়েকটি শ্লোক আস্বাদন করে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। জয় নিতাই গৌর হরি বল। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতার ষোড়শ অধ্যায়, যার নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগযোগ। সবাইকে আওয়াজ করে বলতে হবে নামটা কি? দৈবাসুর সম্পদ বিভাগযোগ।
শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে অধ্যায় রয়েছে 18টি। সেই 18টি অধ্যায়ের মধ্যে সেই 16তম অধ্যায় হলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। যে অধ্যায় থেকে আজকে আমরা শ্লোক আস্বাদন করব, আমি সকল মায়েদের চরণে আমি নিবেদন করছি, মা একটু মনোযোগ সহকারে, বারংবার বলছি, শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শোনার চেষ্টা করবে। এই যে এই অধ্যায়টির নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈব যুগ অসুর হলো দৈবাসুর, মানে দেবতাও রয়েছে অসুরও রয়েছে। মনোযোগ সহকারে শোনো মা, আমরা যখন অসুর কথাটা চিন্তা করি তখন অনেক সময় হয়তো বা আমরা ভাবি যে অসুর হলো যার বড় বড় নখ থাকবে, যে আকৃতিতে অনেক বড়, যার চুল আদি অনেক বড় থাকবে, আমরা অনেক সময় ভাবি সে হলো অসুর। কিন্তু শাস্ত্র বলছেন একজন ব্যক্তি সুর না অসুর সেটা বোঝা যায় তার আচরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন, কোনো মানুষের আচরণ দেখলে সেটা বোঝা যায় সে মানুষ ভগবানের ভক্ত না সে মানুষ হলো অসুর। কোনো মানুষ যদি মা উগ্র আচরণ করে, কোনো মানুষ যদি কথায় কথায় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ বিভিন্ন ভাষা প্রয়োগ করে, যার মধ্যে রাগ কামনা প্রচুর পরিমাণে বেশি, তাহলে বোঝা যায় সেই ব্যক্তির মধ্যে অসুর বর্তমান রয়েছে। একবার সেই ব্যক্তির মধ্যে অসুর বর্তমান রয়েছে। আমরা শাস্ত্র থেকে জানতে পারি প্রত্যেকটা যুগের মধ্যে ভগবানের ভক্ত রয়েছে, আবার অসুরও রয়েছে। এই কলিযুগের মধ্যে ভিন্ন নয় কিন্তু মা, এই কলিযুগের মধ্যে ভগবানের ভক্ত রয়েছে, এই কলিযুগের মধ্যে আবার অসুরও রয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্রের মধ্যে সত্য যুগে দেবতা এবং অসুরের দূরত্ব ছিল। দেবতারা বাস করত এক গ্রহে, আর যারা ছিল অসুর তারা বাস করত আরেক গ্রহে। একবার প্রেম। তারপরে যুগটার নাম হলো ত্রেতা যুগ। ওই ত্রেতা যুগের মধ্যে শাস্ত্র বলছেন অসুর বাস করত সমুদ্রের এপারে, আর যিনি সুর ভগবান রামচন্দ্র তিনি বাস করতেন সমুদ্রের ওই পারে। একবার প্রেম। তারপরে যুগটার নাম হলো দাপর যুগ। কি যুগ সবাই বলো? মনোযোগ দিয়ে শোনো, দাপর যুগ। ওই দাপর যুগের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম একই বংশের মধ্যে কৌরব, একই বংশের মধ্যে পাণ্ডব। আওয়াজ দিয়ে বলেন, একই বংশের মধ্যে কৌরব, একই বংশের মধ্যে পাণ্ডব। কতটুক চলে আসলো দেখো, প্রথমে ছিল গ্রহ গ্রহ, তারপরে আসলো সমুদ্রের এপারে ওই পারে, তারপরে কোথায় আসলো? একই বংশের মধ্যে একই পরিবারের মধ্যে চলে আসলো। তারপরে যুগের নাম হলো কলিযুগ। তারপরে যুগটা কি সবাই বলো? যুগের নাম হলো কলিযুগ। শাস্ত্র বলছেন এই কলিযুগে গ্রহ নয়, এই কলিযুগের মধ্যে সমুদ্রের ওই পারে নয়, এই কলিযুগের মধ্যে একই পরিবারে নয়, এই কলিযুগে একই মনের মধ্যে সুর, একই মনের মধ্যে অসুর। একটা মানুষ আমি লক্ষ্য করলাম, আমার একজন মা এই জায়গায় বসে মনোযোগ সহকারে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে সে শুনছে ভগবানের কথা। একটু পরে আমি শুনতে পেলাম তার বাড়িতে ঝগড়া। তখন আমি ভাববো যে আমার ওই যে মাটা তিনি ছিলেন পাটের মধ্যে, এখন যিনি ঝগড়া করছে উনি কি আমার সেই মা? উনি কি আমার সেই মা যে আমার ছিল পাটের মধ্যে? উনি কিন্তু আমার সেই মা, কিন্তু তার আচরণের পরিবর্তন হয়ে গিয়েছে। তার আচরণটা আগে ছিল সুর, কিন্তু পরবর্তীতে হয়ে গেল অসুর। একবার একই মনের মধ্যে সুর অসুর। এই কারণে দেখা যায় অনেক সময় আমাদের বলে যে মানুষ এত ভগবানের কথা শুনে, মানুষ এত ধর্ম কর্ম করে, এত কিছু করার পরও মনের পরিবর্তন হয় না কেন? এত সহজ মা এই মনটাকে পরিবর্তন করা। আমাদের মনের মধ্যে ভালো মন্দ মিশে আছে, কিন্তু দেখা গেল এই কলিযুগের মধ্যে মন্দের ভাগটাই কিন্তু বেশি, মন্দের পরিমাণটাই বেশি। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, এই যে মনটা মা যতদিন পর্যন্ত এই মনটাকে কৃষ্ণমুখী না করতে পারবো, যতদিন পর্যন্ত এই মনটাকে এই সংসার রূপ কারাগার থেকে উঠিয়ে গোবিন্দের চরণে না দিতে পারবো, ততদিন পর্যন্ত এই সংসারে আমাদের দুঃখ জ্বালা বর্তমান থাকবে। একবার থাকবে। এই কারণে সকলের চরণে এই নিবেদন, আমরা যারা এসেছি ভগবানের কথা শোনার জন্য মনে যোগ দিয়ে শুনবেন এবং মনে প্রাণে কথাটাকে হৃদয় মাঝে গেঁথে রাখবেন। আমরা কেন আসি ভগবানের কথা শোনার জন্য? আমরা কেন আসি গো মা?
আপনারা হয়তোবা বলতে পারেন যে আমরা আসি ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের কথা শুনবো, উদ্দেশ্য তো একটাই, যেন সেই গোবিন্দের চরণ পাই। তো একটা জিনিস মনোযোগ দিয়ে শুনবেন, আপনি ভগবানকে পাবেন কিনা এটা বোঝা যায় অনেক সময়। যদিও বলছেন কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। যে কাকে আমার প্রভু উদ্ধার করবেন, কার উদ্ধার হবে এটা জানে একজন, তিনি কে? ভগবান। আমরা বলতে পারবো না, যদিও শাস্ত্র বলছেন আচরণ দেখলে বোঝা যায়। যে ব্যক্তি সর্বদা বলে কৃষ্ণ কৃষ্ণ, যে ব্যক্তি সর্বদা বলে হানি তাই গৌর হরি বল, যে ব্যক্তি সর্বদা ভগবানের ভক্ত সঙ্গ করে, যে ব্যক্তি আমার ভগবানের ভক্তের সেবা করে, বোঝা যায় সে ভগবানকে পাবে। যদিও শাস্ত্র বলছেন কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা অন্য নাহি কেউ জানে, কেউ জানে না। এখানে সকলের চরণে এই নিবেদন, আমরা সবাই আসি মা, আমরা ভগবানের কথা শুনি, শোনার পরে যদি মা তোমার আচরণের পরিবর্তন না হয়, তোমার আচরণে যদি কোনো পরিবর্তন না হয়, আগে তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, এখন তুমি ভগবানের কথা শুনো, এখন তুমি ভক্ত সঙ্গ করো, এগুলো করার উদ্দেশ্য হলো আমি কারো মনে দুঃখ দিব না, আমি এমন কোনো কথা বলবো না মা, আমি এমন কোনো বাক্য প্রয়োগ করব না যেন অন্য একটা মানুষ আঘাত পায়। কিন্তু এই কলিযুগে মা আমরা দেখতে পাই, আমরা কথা বলি দিই, একদম বলি দিই, একটাবার আমরা ভাবি না যে আমার কথায় সে কোনো কষ্ট পেল কিনা, অথচ আমরা তিলক দিচ্ছি, কণ্ঠিমালা ধারণ করছি, আমরা ভাবছি এগুলো দিলেই হয় মা। আমি যদি এগুলো দিয়ে আপনাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, আমি যদি কণ্ঠিমালা এগুলো দিই, আমি যদি মানুষের মনে কষ্ট দিই, আমি কি পাবো ভগবানকে মা? আমি কি পাবো? এই কারণে বলছেন সাধুত্ব হলো মা বাহিরের জিনিস নয়, সাধুত্ব বিষয়টা হলো হৃদয়ে। আমার হৃদয় যদি মা শুদ্ধ না হয়, আমার মন যদি মা শুদ্ধ না হয়, আমার মন যদি মা সরল না হয়, বুঝতে হবে এতদিন যা করলাম সব বৃথা হয়ে গেল, সব বৃথা হয়ে গেল। এই কারণে ধর্ম করার উদ্দেশ্য হলো মনকে শুদ্ধ করা। মনকে শুদ্ধ করা মানে হলো মনের মধ্যে কারো প্রতি হিংসা ভাব থাকবে না, মনের মধ্যে কারো প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকবে না। সবাই হলো আমার বন্ধু, সবাই হলো আমার বন্ধু। কেউ যদি আমাকে অপমানও করে, বুঝতে হবে মা, বুঝতে হবে সে আমাকে অপমান করেছে, এটা হলো আমার কর্মের ফল, কিন্তু আমি কাউকে অপমান করব না। পূজ্যপাদ শ্রী রাজেন্দ্র দাস ব্রহ্মচারী উনি বলেন যে তোমার শত্রু, যে তোমার সঙ্গে শত্রুতা করে, তুমি তাকে বেশি করে প্রণাম করো, তুমি তাকে বেশি করে প্রণাম করে, দেখবে একদিন কি হবে, যে তোমার শত্রু ছিল, তোমার সঙ্গে শত্রুতা করত, সেও দেখবে একদিন তোমার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। কিন্তু এটা আমাদের কলিযুগে হয় মা, এটা হয় না। আমরা তো ভালো ব্যবহার করতেই পারি না, শত্রুর সঙ্গে কি করবো মা? শত্রুর সঙ্গে এটা করা তো সম্ভব না, কিভাবে করব? এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন, এই যে শাস্ত্র কথা শুনি, এগুলো কিন্তু আমার শাস্ত্রের কথা। তুমি যত কিছুই করো না কেন, যতই ধর্ম করো না কেন, মন যদি শুদ্ধ না হয়, সবাই এটা আপনারা জানেন, আপনারা আমার থেকে ভালো বুঝেন যে মনটাকে শুদ্ধ করতে হয়। আর এই মনকে যদি মা তুমি শুদ্ধ করতে চাও, একমাত্র করা যাবে নামের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামের মাধ্যমে। তুমি যদি সর্বদা বলতে থাকো মনে 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 বা বিভিন্ন উচ্চস্বরে বলতে থাকো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা করতে করতে দেখবে মা মনের মধ্যে কোনো ধরনের হিংসা থাকবে না, এটা করতে করতে মনের মধ্যে কূটনীতিক ভাব থাকবে না। আমাদের কলিযুগে বর্তমান সময় আমরা দেখতে পাই শকুনির কিন্তু কোনো অভাব নাই না, প্রতি ঘরে ঘরে মহাভারতে দেখতে পেয়েছিলাম শকুনি ছিল একটা, কিন্তু এখন কলিযুগের প্রত্যেক ধারে ধারে শকুনির অভাব না। একবার প্রেম হলো, এখন কলিযুগের মা প্রত্যেক ধারে ধারে মন্ত্রেরও অভাব নাই। কিভাবে একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানো যায়, কিভাবে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলা যায়, এরকম লোক আছে কিনা সবাই বলেন আওয়াজ দিয়ে, এরকম লোক আছে। দেখবেন এইভাবে আমরা চাই একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানোর জন্য, এভাবে আমরা চাই আমাদের বুদ্ধি দিয়ে আরেকটা পরিবার নষ্ট করার জন্য। এমন অনেক পরিবার আছে। দেখো আমি যে কথাটা আপনাদের চরণে নিবেদন করে আমি বলবো মা, যতদিন পর্যন্ত এই সমস্ত কূটনীতি বুদ্ধি ত্যাগ না করতে পারবো, মনে করো কোনো লাভ তোমার এখনো হয় নাই, ধর্ম করে এখনো হয় নাই। এখানে বলছেন কি গাও গাও কোনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, মনটাকে সরল করতে হবে মা। কিন্তু শাস্ত্র বলছে এত তো সহজ নয়, এত সহজ নয়। আমরা নামও করি, আমরা দেখবেন বিভিন্ন ধরনের খারাপ কাজ আমরা করি না মা? সবাই বলেন না করি কিনা? তো একটাবার চিন্তা করে দেখেন এই যে মা ধর্ম কথা আমরা শুনি, কে কথা বলো না মা, এই যে আমরা ধর্ম কথা শুনি, ধর্ম কথা শোনার জন্য আসি মা,
শাস্ত্র কি বলে কারো মনে কষ্ট দাও? আপনি কোন শাস্ত্র থেকে দেখাতে পারবেন যে বলা হয়েছে কারো সঙ্গে তুমি ঝগড়া করো? কোন শাস্ত্রে বলা হয় নাই মা। মনে রাখবেন, যেখানে ঝগড়া হয় মা, সেই জায়গার মধ্যে কলি বিরাজমান, সেই জায়গায় ভগবান থাকতে পারে না মা। এই কারণে সর্বদা ভগবানের নাম করতে হবে, সর্বদা ভগবানের নাম করতে থাকো মা। ভগবানের নাম করতে করতে দেখবে এই অন্তরটা তোমার পরিষ্কার হয়ে যাবে। আর যেদিন অন্তর পরিষ্কার হবে, এটা আপনি নিজেই বুঝবেন, দেখবেন সংসারের কোনো কিছু ভালো লাগবে না। নিন্দা হচ্ছে আরেকজনের, শুনতে ভালো লাগবে না। মনে মনে ভাববেন যে এগুলো শুনে তো লাভ নাই, ভগবানের কথা যদি আমি শুনি, বা আমি যদি এখন গিয়ে এই কথা না শুনে যদি আমি নাম করি, আমার লাভ হবে, আমার ভালো হবে। ওই রকম চিন্তা যেদিন তোমার হবে মা, বুঝতে হবে নাম করতে করতে নামের ক্রিয়া তোমার ভিতরে হচ্ছে একবার। আর যদি অন্য আরেকজনের কথা শুনতে ভালো লাগে, অন্য আরেকজনের কথা যদি তোমার শুনতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে এখনো অনেক ঘাটতি রয়ে গিয়েছে তোমার ভিতরে, এখনো পূর্ণ হয় নাই। এখানে সকলের চরণে এই নিবেদন, আমাদের কলিযুগের একমাত্র যুগ ধর্ম হলো নাম করো, হরিনাম করো, আর কোনো কিছু বলে নাই। সর্বদা হলো অত্যন্ত সহজ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে দেখে যাও ভগবানকে, দেখে যাও। অনেক কষ্টে তুমি আছো, তুমি বলবে বাবা আমার সংসারে অনেক কষ্ট, সবাই আমাকে কষ্ট দিয়ে বিভিন্ন কথা বলে, তুমি বলবে এই কথা, আমার শুনো মা, প্রত্যেকটা পরিবারের মধ্যে কষ্ট আছে। তুমি যদি মনে করো এটা আমার কর্মে ছিল, এটা আমার কর্মের ফল, আমি মনে হয় কখনো না কখনো কোনো মানুষের মনে আঘাত দিয়েছিলাম, সেটা এই জন্মে যদি না হয়, সেটা আগের জন্ম হতে পারে, পূর্ব জীবনে হতে পারে। এই জন্য তারা মাধ্যম রূপে এসেছে এবং তারা আমাকে কষ্ট দিচ্ছে। তারা আমাকে কষ্ট দিক, ভক্ত বলবে কষ্ট দিক, এটা তো আমার কর্মের ফল, কিন্তু আমি আমার বদনে ভগবানের নাম করেই যাব। আমি সর্বদা একজনের প্রতি বিশ্বাস রাখবো, গোবিন্দ যা করে ভালোর জন্যই করে। একবার প্রেম বিশ্বাস রাখো। সবাই তো কষ্ট পাচ্ছে এই সংসারের মধ্যে, এখানে উপস্থিত কেউ বলতে পারবেন আপনার জীবনে কোনো কষ্ট নাই? কেউ বলতে পারেন প্রত্যেকটা মানুষ এই ত্রিতাপ জ্বালার মধ্যে তারা রয়েছে। এই সংসারে আমরা সবাই ত্রিতাপ জ্বালার মধ্যে আমরা মজে আছি, সবাই সংসারের প্রত্যেকটা মানুষ আমরা ত্রিতাপ জ্বালা পাচ্ছি। এই ত্রিতাপ জ্বালার মধ্যে প্রথম হলো আধ্যাত্মিক, তারপরে হলো আদি ভৌতিক, তারপরে হলো আদি দৈবিক। এই তিনটা দুঃখ মা সংসারের প্রত্যেকটা মানুষই কিন্তু পাচ্ছে। একবার প্রেম। আধ্যাত্মিক মানে হলো নিজের দেহ এবং মন থেকে দুঃখ পাওয়া। মনোযোগ সহকারে শুনো, সেটা কিরকম? সেটা হলো ধরো আমার ডায়াবেটিস হলো, আমার জ্বর হলো, আমার প্রেশার বেশি, বা আমি মানসিক রোগী, ওই রকম হয় কিনা সবাই বলেন? এটা হলো আধ্যাত্মিক দুঃখ। আর আদি ভৌতিক হলো মা অন্য জীব থেকে কষ্ট পাওয়া। দেখবেন অনেক সময় সাপে কামড় দেয়, বিভিন্ন পোকামাকড় কামড় দেয়, মশা কামড় দেয়, বা অন্য জীব থেকে আমাদের ঘরে এসে চুরি করে নিয়ে চলে গেল, এটা হলো আদি ভৌতিক দুঃখ। একবার মানে অন্য মানুষ হতে, অন্য জীব হতে দুঃখ পাওয়া, সেটাকে বলছেন আদি ভৌতিক। আদি দৈবিক হলো দেবতাদের মাধ্যমে দুঃখ পাওয়া। অনাবৃষ্টি করা, অনেক দিন হয়ে যায় বৃষ্টি হয় না, আবার বেশি বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়ে ঘর বাড়ি একদম ভেঙে নিয়ে চলে যায়, বন্যায় ঘর বাড়ি ভেঙে হয় কিনা সবাই বলেন? এটা হলো আদি দৈবিক দুঃখ। এই তিনটা দুঃখের মধ্যে প্রত্যেকটা মানুষই কিন্তু রয়েছে। তো এই জায়গায় বলছেন প্রত্যেকটা মানুষ যদি মা ত্রিতাপ জ্বালায় তাকে, প্রত্যেকটা মানুষকে যদি ত্রিতাপ জ্বালা বুক করতে হয়, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে এই ত্রিতাপ জ্বালা থেকে কে বাঁচতে পারে? যে ব্যক্তি হরিনাম রূপী চাতার মধ্যে আশ্রয় নেই, সেই বাঁচতে পারে। যে ব্যক্তি সর্বদা ভগবানের নাম করে, যে ব্যক্তি সর্বদা আমার প্রভুর নাম করে যায়, সর্বদা ভগবানের কথা শুনে ভগবানের সেবা করে, সেই ব্যক্তি মা বাঁচতে পারে এই রকম দশা থেকে। এখানে সকলের চরণে এই নিবেদন, কষ্ট তো সবাই পাচ্ছি না, সবাই পাবো, কারণ ভগবান গীতায় তো তিনি বলে দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম। এটা এই জগৎটা হলো দুঃখের জগৎ মা। আমরা সবাই দুঃখ পাচ্ছি, কিন্তু এই দুঃখের জগতে সে শান্তি লাভ করতে পারে সেই যে ব্যক্তি আমার ভগবানকে আশ্রয় করতে পারে। একবার মা কাকে আশ্রয় করতে পারে? আমার ভগবানকে। এই কারণে ডাকো প্রেম সহকারে মা, ভালোবাসা সহকারে ডাকো, আর কোনো কিছু দেখবে না মা। গীতার মধ্যে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন
পত্রং পুষ্পং ফলং তোম জুমে ভক্ত প্রযোজ্যতে। কি বলছেন অর্জুনকে? অর্জুন, কেউ যদি ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করে, তার সেই নিবেদনটা আমি গ্রহণ করি, আমার ভগবান বলছে। তো এই জায়গায় মা তুমি ভগবানকে বলছেন, যতই তুমি মা বুক সাজিয়ে দেও না কেন মা, সেটা রাজবুক হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, ভগবান মা তাকাবে না যদি প্রেম সহকারে না দাও। ভগবান দেখবেই না যদি ভালোবাসা সহকারে না দাও। ভগবান শুধু মা আমাদের ভাবটুকু গ্রহণ করে, যে কতটুক ভাব ভক্তি সহকারে আমি দিলাম আমার প্রাণ গোবিন্দকে, আমি কতটুক ভক্তি সহকারে আমার ভগবানকে দিলাম, ভগবান সেই ভক্তিটুকুই গ্রহণ করবে। একবার প্রেম মা, ভগবানের একটা নাম হলো ভাবগ্রাহী জনার্দন। তিনি ভাব ছাড়া আর কিছু গ্রহণ করে না মা। তোমার যদি বুক দেওয়ার মধ্যে ভাব না থাকে মা, ভালোবাসা না থাকে মা, হবে না মা। আমরা দেখতে পেয়েছিলাম মহাভারতে সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে, আপনারা সবাই অবগত আছেন, আপনারা সবাই জানেন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, সবাই যুদ্ধ করেছে মা। কিন্তু মা একটা কি প্রশ্ন আসে ভিতরে, যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা মা হলো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এই যুদ্ধের মধ্যে এত এত মানুষ যুদ্ধ করেছে, তাদের খাবারের সংস্থান করেছে কে গো মা? খাবারের সংস্থান করেছে কে? এই জায়গায় শাস্ত্র বলছে সংস্থান করেছে একজন রাজা, যিনি বলেছিল আমি যুদ্ধ করব না, যার নাম হলো উডুপির রাজা। নামটা কি সবাই বলো? উডুপির রাজা। তিনি বলেছিল আমি যুদ্ধ করব না, কিন্তু এই জায়গার মধ্যে যারা কৌরব এবং পাণ্ডব যারা যুদ্ধ করবে, তাদের সবার খাদ্য আমি প্রস্তুত করব। একবার মা, অদ্ভুত বিষয় হলো মা, এত এত মানুষ যুদ্ধ করেছে, 18 অক্ষৌহিণী সৈন্য যুদ্ধ করেছে, কিন্তু তিনি যখন প্রতিদিন রন্ধন করত, খাবার বেশিও হতো না, কোনো খাবার কমও হতো না। অবাক সবাই। যুদ্ধ শেষ হয়েছে, পঞ্চপাণ্ডবের মনে প্রশ্ন জাগলো যে উডুপির রাজা, তাকে লক্ষ্য করে দেখলাম তিনি খাবার আমাদের জন্য রন্ধন করত, কিন্তু একদিনও খাবার বেশিও হয় নাই, কোনোদিন আবার কমও হয় নাই। এটা কিভাবে সম্ভব? কারণ যুদ্ধের মধ্যে প্রতিদিনই তো মানুষ মারা যায়, কত মানুষ মারা যায়, এবং কত মানুষের জন্য রন্ধন আজকে করতে হবে না, তিনি জানে কিভাবে? এটা কিভাবে সম্ভব? কারণ বেশি বা কম তো হওয়ার কথাই, ঠিক আপনারা বলেন হওয়ার কথা কিনা? হওয়ার কথা। কিন্তু এই জায়গার মধ্যে তারা চিন্তা করলো, যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব চিন্তা করলো যে এইরকম হলো না কেন, এরকম হলো না কেন, কোনোদিন বেশিও নয়, কোনোদিন আবার কমতিও নয়। একবার প্রেম রাজার কাছে গিয়ে রাজাকে প্রশ্ন করেছে যে এটা কিভাবে সম্ভব। তখন রাজা বলল, প্রতিদিন যখন যুদ্ধ হতো, যুদ্ধ হওয়ার আগে আমি আমার প্রাণ গোবিন্দকে বাদাম ভোগ দিতাম। একবার কি ভোগ দিতাম? সবাই বলো, বাদাম। আমার প্রভু আমি যতগুলো বাদাম দিতাম, সেই বাদাম থেকে আমার প্রভু যতগুলো বাদাম গ্রহণ করত, আমি বুঝে যেতাম তত মানুষ যুদ্ধের মধ্যে পরবর্তী দিন মারা যাবে। একবার তত মানুষ যুদ্ধের মধ্যে মারা যাবে, আগামীকাল মারা যাবে। এই কারণ সেটা বুঝে বুঝে আমি কি করতাম? প্রতিদিন তত মানুষের জন্যই খাবার রন্ধন করতাম। আমার ভগবান আমাকে বুঝিয়ে দিত ইঙ্গিতের মাধ্যমে, দিয়েছি বাদাম ধরো 10টা, ধরো ভগবান 2টা গ্রহণ করেছে, আমি বুঝে যেতাম আগামীকাল 2 লক্ষ সৈন্য মারা যাবে। একবার এইরকম। তো এটা কি সবাই বুঝতে পারবে ইঙ্গিতটা? তাহলে তার ভিতরে কি ছিল আপনারা সবাই বলবেন? তার ভিতরে ভালোবাসা ছিল, তার ভিতরে ভক্তি ছিল, তাহলে কি ভগবান গ্রহণ করতো না? শোনো, এই জায়গার মধ্যে বলছেন প্রেম যদি না থাকে মা, যত কিছুই দেও না কেন, মনে কি প্রশ্ন জাগে? প্রভু তোমাকে তো প্রতিদিনই দেইব, তুমি কি সেই ভোগটা গ্রহণ করছো? আমার মতো অদমের ভোগ আসে প্রশ্ন মা, অনেকের আসে, অনেকের আবার আসে না। অনেকে আবার আমাদের প্রশ্ন করে, তুমি যে দাও ভগবানকে, ভগবান কি নিচ্ছে? আমরা আবার সেই সময় বলতেও পারি না। বলবেন এটা তো আমি জানি না, তবে আমি দেওয়ার চেষ্টা করি। আমার প্রভু তিনি হচ্ছে কাঙ্গালের ঠাকুর, আমিও তো কাঙ্গাল, তাহলে আমার এই বিশ্বাস, আমি কাঙ্গাল মনোবৃত্তি নিয়ে আমি দেই আমার প্রাণ গোবিন্দকে। আমার এই বিশ্বাস, আমার প্রাণ গোবিন্দ আমার মতো কাঙ্গালের ভোগ তিনি গ্রহণ করবেই করবে। কাঙ্গাল হতে হবে মা, কাঙ্গাল যদি না সাজো পাবে না কাঙ্গালের ঠাকুরকে। এই যুগের মধ্যে আমার ভগবান কিন্তু মা ভগবান হয়ে আসে নাই। আপনারা জানবেন অনেকেই, আমার ভগবান হয়ে আসে নাই, তিনি গড়াগড়ি দিচ্ছে। তিনি চিন্তা করলো, আমি যদি এই কলিযুগের মধ্যে আমি ভগবান হয়ে যাই, ভক্তের চরণদুলিতে আমি কখনো গড়াগড়ি দিতে পারবো? আমি কখনো চরণদুলি পাবো না। এই কারণে এসেছেন তিনি কাঙ্গালের ঠাকুর হয়ে। ওই কাঙ্গালকে যদি তুমি মা, ওই কাঙ্গালের ঠাকুরকে যদি তুমি লাভ করতে চাও, তোমাকেও কাঙ্গাল সাজতে হবে।
কাঙ্গাল মানে কি গো মা? যে গরিব সে কাঙ্গাল। দেখবেন অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে গরিব, কিন্তু মনের মধ্যে অহংকার ঠিকই রয়েছে, বড় বড় কথা বলে। আপনারা বলেন আছে কিনা এরকম মানুষ? এরকম রয়েছে। অনেক মানুষ রয়েছে দেখবেন বলে আমি যেটা বলছি এটাই সঠিক, বলে না? অনেক মানুষ আছে শাস্ত্র মানে না, কোনো কিছুই মানে না, বলে আমি যেটা বলি সেটাই সঠিক, আমার থেকে বেস্ট আর কেউ নাই, আমার থেকে বড় আর কেউ নাই, বলে না যে আমার থেকে জ্ঞানী আর কেউ নাই। অনেক দেখবেন আমাদের সমাজে এরকম দুর্যোধনের মতো লোক অভাব না। একবার প্রেম সে বলুন, যে ভাবে আমার থেকে বড় আর কেউ না, আমি যেটা করি সেটাই ঠিক, আমি যেটা করি সেটাই ঠিক, কারো কথা মানে না। সে ভাবে মনে মনে ভাবে আমি যেটা করছি সেটাই ঠিক। তো এই জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর একটা প্রসঙ্গ, মা মনোযোগ সহকারে শোনো। দেখবেন আপনারা লক্ষ্য করে আমাদের সমাজে এইরকম লোক আছে যারা মনে করে আমি যেটা বলছি সেটাই সঠিক, আমি যেটা করছি সেটাই সঠিক। এই সম্বন্ধে বলছেন এক সময় নারদ মুনি এসেছিল 3টা ফুলের মালা নিয়ে হস্তিনাপুর। কোথায় এসেছিল সবাই? হস্তিনাপুর এসেছিল। দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দুর্যোধন প্রণাম জানিয়েছে নারদ মুনিকে। প্রণাম জানানোর পরে খুব সুন্দর একটা আসন দিয়েছে, সেই আসনের মধ্যে উপবিষ্ট হয়েছে নারদ মুনি। হঠাৎ দুর্যোধন লক্ষ্য করে দেখলো নারদ মুনি এসেছে, নারদ মুনির হস্তের মধ্যে 3টা সুন্দর, অনেক সুন্দর ফুলের মালা। একবার প্রশ্ন করেছে, নারদ মুনিকে প্রশ্ন করেছে, দুর্যোধন আপনার হাতে যে এই 3টা এত সুন্দর ফুলের মালা, এগুলো আপনি কার জন্য এনেছেন? বলছেন দেখো এগুলো আমি 3 জনকে দেওয়ার জন্য এসেছি, এগুলো আমি 3 জনকে দেওয়ার জন্য এসেছি। বলছে কোন 3 জনকে? বলছে একজন হলো উত্তম ব্যক্তি, একজন হলো মধ্যম ব্যক্তি, আর একজন হলো অধম ব্যক্তি। একবার এই কথা বলার পরে দুর্যোধন চিন্তা করলো যে আপনি এসেছেন ঠিক জায়গার মধ্যে, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনি বলছেন না যে আপনি উত্তম মধ্যম অধমকে অনুসন্ধান করার জন্য যদি উত্তমকে পান, মধ্যমকে পান, অধমকে পান, তাহলে পরিয়ে দিবেন। আপনি ঠিক জায়গায় এসেছেন, অন্য কোথাও আর যেতে হবে না। বলছে কেন? বলছে আমি তো হলাম উত্তম ব্যক্তি। একবার বলছে আমি তো হলো উত্তম ব্যক্তি। বলছে তাহলে মধ্যমকে? মধ্যম হলো আমার মামা শুকুনি। মধ্যম কে গো? আমার মামা শুকুরি। তাহলে অধম কে? অধম আমার রাজ্যেই নাই, অধম আমার রাজ্যেই নাই। বলছেন উত্তম হলো সেই, উত্তমকে নারদ মুনি বলেছিল উত্তম হলো সেই ব্যক্তি, এবং যাকে আমি মালাটা পরিয়ে দিব তাকে কেউ যুদ্ধের মধ্যে পরাজিত করতে পারবে না। আর যিনি মধ্যম হবে তাকে যদি আমি মধ্যম মালাটা পরিয়ে দিই, তিনি সর্বজগতের মধ্যে পূজিত হবে। আর যিনি অধম তাকে যদি আমি মালাটা পরিয়ে দিই, তার অতি শীঘ্রই বিনাশ হবে। আর নারদ বলছেন এই কথা সুন্দরভাবে বলার পরে সে বলছে আমি তো হলো উত্তম ব্যক্তি, আমাকে দিন পরিয়ে, আর মধ্যম হলো আমার মামা শুকুনি, ওনাকে পরিয়ে দিন। নারদ চিন্তা করলো যে যে নিজেকে বলে উত্তম সে তো কখনো উত্তম হতে পারে না। আমাদের সমাজে ঠিক তদ্র এইরকম লোক আমি দেখি অনেক সময়, নিজে বলে আমি যেটা বলছি সেটাই সঠিক, আমি যেটা বলছি সেটাই সঠিক, আমি যেটা করছি সেটাই সঠিক। শাস্ত্র কথা মানে না, মহাজনের কথা মানে না, নিজেকেই নিজে শ্রেষ্ঠ বলে এইরকম লোক যদি কাউকে দেখে থাকো, বুঝতে হবে এটা হলো দাপর যুগের দুর্যোধন, কলিযুগের। এটা হলো দাপর যুগের দুর্যোধন, তার মধ্যে ধম্ব এবং অভিমান বেশি, বুঝতে হবে দুর্যোধন এসে গিয়েছে। এখন তো দুর্যোধন আমাদের সমাজে অনেক আছে যারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মুখটা চেঞ্জ হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে গেছে অন্য নামে, কিন্তু আচরণের মাধ্যমে বোঝা যাচ্ছে এসে গিয়েছে দুর্যোধন, এসে গিয়েছে শকুনি। তাহলে আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? এরকম অনেক আছে। কারণ সকলের চরণে আমার এই নিবেদন, নিজেকে নিজে কখনো শ্রেষ্ঠ বলা যাবে না। যারা ভগবত ভক্ত তারা কখনো নিজের মহিমা প্রচার করে না, কিন্তু আমার ভগবান তিনি নিজে ভক্তের মহিমা প্রচার করেন। একবার আমার ভগবান প্রচার করে। এখানে সকলের চরণে আমার এই নিবেদন, সর্বদা ভাবতে হবে আমার মতো অদম আর কেউ নাই। মা যদি ভক্তি করতে গিয়ে এইরকম ভাব যদি না হয়, আমি হলাম ধীন কাঙ্গাল, আমি হলাম অধম নরাধম, আমার মতো নরাধম আর কেউ নাই। যতদিন পর্যন্ত এই মুখের এই কথাটা হৃদয়ের সাথে কানেক্টেড না হবে, ততদিন পর্যন্ত বুঝতে হবে ভক্তি যাত্রা তোমার এখনো সফল হয় না। একবার প্রেম আমি মায়েদের চরণে সকলের সন্তান হিসাবে আমি নিবেদন করে বলছি, আমাদের জীবনের উদ্দেশ্য হলো একটাই, যেন শ্রী গোবিন্দকে আমরা লাভ করতে পারি। শ্রী গোবিন্দকে লাভ করার জন্য, শ্রী গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য মা এই জগৎ সংসারে আমরা এসেছি।
আমরা সর্বদা শ্রী গুরুদেবের বাক্য আমরা মান্যতা দান করে আমরা সর্বদা ভক্তি পথে থাকবো। আমরা সর্বদা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না মা, আমাদের মধ্যে কোনো ধরনের আত্মগরিমা থাকবে না। আমরা সবাই হলাম এক, আমরা সবাই হলাম এক, আমরা হলাম সনাতনী এবং আমাদের কর্তব্য হলো সবাই একত্রিত হয়ে একজনের নাম করা, তিনি কে? সেই নাম সবাই মিলে আমরা একত্রিত হয়ে করব, ভগবানকে ডাকবো। মা আমাদের মধ্যে যদি হিংসা চলে আসে মা, তাহলে কি হবে বলো সবাই মা? তাহলে তো অধপতন একদম নিশ্চিত, অধপতন একদম নিশ্চিত। এই কারণে আমি সকল মায়েদের চরণে আমি অনুরোধ করে বলবো মা, হৃদয়ে কখনো হিংসাকে স্থান দিও না। এই হৃদয়ে বসাতে হবে একজনকে, তিনি হলো আমার প্রভু জগন্নাথ, তিনি হলো আমার প্রভু জগন্নাথ, যাকে এই অন্তরে স্থান দিতে হবে। কিন্তু মা আমরা আমাদের প্রভুকে স্থান দিলাম মন্দিরে, কিন্তু আমাদের হৃদয় মন্দিরে স্থান দিতে পারলাম না। স্থান কোথায় দিতে হবে? আওয়াজ করে সবাই বলো, স্থান কোথায় দিতে হবে? হৃদয়ে দিতে হবে। হৃদয়ে কি সবাই দিতে পারে মা? হৃদয়ে তারাই দিতে পারবে যাদের উপরে গুরুদেবের কৃপা রয়েছে, যাদের উপরে গুরুদেবের কৃপা রয়েছে তারাই হৃদয়ে আমার ভগবানকে স্থান দিতে পারে। মা আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে ভগবানের যিনি ভ্রাতা, যার নাম হলো বলরাম, নামটা কি সবাই বলো? বলরামের বাহনের নাম হলো লাঙ্গল, সবাই বলো নাম কি? লাঙ্গল দিয়ে কি করা হয়? জমি প্রস্তুত করা হয়, জমি প্রস্তুত করা হয়। কারণ জমি যদি প্রস্তুত না হয়, বীজ বপন করলে ফসল কখনো হবে না। ঠিক সেই রকম শাস্ত্র বলছেন, এই যে বলরাম নামা, বলরাম হলো আদি গুরু, বলরাম হলো আদি গুরু। বলরামের বাহন লাঙ্গল, লাঙ্গল দ্বারা বোঝানো হলো কি? বোঝানো হলো যে জমি প্রস্তুত করতে গেলে আগে কি করতে হয়? জমি হাল দিতে হয়। আর জমি যদি প্রস্তুত না হয়, বীজ বপন করলে কখনো ফসল হবে না। ঠিক সেই রকম গুরুদেব আমাদের কর্ণমূলে আমাদের একটা বীজ দিয়েছেন। সেই বীজটা যদি আমরা জপ করি, সেই বীজটা যদি আমরা সর্বদা ত্রিসন্ধ্যায় জপ করি, ওই বীজ থেকে কৃষ্ণ নামের ফসল উৎপন্ন হয়ে যাবে। আমাদের গুরুদেব ঠিক তদ্রূপ মা আমাদের এই দেহটাকে তিনি প্রস্তুত করে দিয়েছেন। গীতার মধ্যে ত্রয়োদশ অধ্যায়ের নাম হলো ক্ষেত্র, ক্ষেত্রক বিভাগ যোগ। ক্ষেত্র মানে হলো জমি, এই দেহটা একটা জমি, এই দেহটা জমি। এই দেহরূপ জমির মধ্যে কোন ফসল ফলাতে হবে? আওয়াজ দিয়ে সবাইকে বলতে হবে, কৃষ্ণ নামের ফসল। কারা ফলাতে পারবে? যাদের উপরে গুরুদেবের কৃপা রয়েছে। গুরুদেব আমাদের এই দেহটাকে তিনি প্রস্তুত করে দিবে একটা মন্ত্র দিয়ে। এই মন্ত্রটা ত্রিসন্ধ্যায় সকাল সকাল দুপুর এবং সন্ধ্যায় জপ করতে হবে। জপ করতে করতে, গুরু বাক্য মানতে মানতে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে আমার এই হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। যেদিন কৃষ্ণ প্রেম জাগরিত হবে, সেদিন শয়নে স্বপনে দিবা রাত্রি সর্বদা ক্রন্দন করব একজনের নাম করে, তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করে বলেন যে এতগুলো সময় মা আপনার জীবন থেকে চলে গেল মা, আপনি কয়দিন কেঁদেছেন আমার ভগবানের নাম করে? অথচ সংসারে ছেলে কষ্ট দেয়, সংসারে বৌমা কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, অনেক 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 অন্য অন্য অনেক কষ্ট রয়েছে, বিভিন্ন কষ্ট রয়েছে কিনা সবাই বলে? শুধু এই কষ্ট নয়, আরো অনেক ধরনের কষ্ট আমাদের সংসারে রয়েছে। আমরা কাঁদি না? দেখবেন আমাদের জল পড়ে। কিন্তু অথচ যার জন্য কাঁদতে হয়, যার জন্য কাঁদতে হয়, যিনি নয়ন দিয়েছেন কাঁদার জন্য, তাকে দেখার জন্য, তাকে দেখিও না, তার নাম করে কাঁদিও না। কাঁদি সংসারের জন্য, এত জ্বালা এত অপমান, তারপরও সংসার সংসার, তারপরেও সংসার। মা অপমান পাওয়ার পরে যদি একটু কষ্ট হয়, কিন্তু পরবর্তীতে আবার এই সংসারের পিছনে সবাই দৌড়ায়, ভুলে যায়, মনে করি অমৃত রয়েছে। কিন্তু একটা আবার ভাবি না, সংসারে অমৃত নয় তো মা। এই সংসারে থেকে যারা বুঝতে পেরেছে যে আমার ভগবানের নাম ভিন্নে আর কিছু নাই, ভগবানের কথা ব্যতীত আর কোনো কিছু নাই, যে ব্যক্তি এটা বুঝতে পারার পরে, উপলব্ধি করতে পারার পরে, যে ব্যক্তি তার মনোপ্রাণ দিয়ে দিয়েছেন গোবিন্দকে, বলছে গোবিন্দ আমি আছি সংসারে, কিন্তু এই মন আমি আর সংসারে রাখবো না, আমি দিয়ে দিলাম তোমার চরণে, আমি দিয়ে দিলাম হা রাধারানী তোমার চরণে। যদি এরকম ভাবে মা দিতে পারো মনটাকে, দেখবে মা সংসার তোমার কাছে বৈকুণ্ঠ হয়ে যাবে। সংসার বৈকুণ্ঠ হয়ে যাবে, যেতে হবে না বৈকুণ্ঠ আলাদা। দেখবে সংসারে আনন্দ করে যাও, মানা নাম করে যাও, ভগবানকে ডেকে যাও বেশি বেশি করে। আমার প্রভুকে সর্বদা স্মরণ করো, আমার প্রভুর নাম সর্বদা বলো। ভগবান গীতায় বলছেন মন মনা ভব, যে আমার কথা চিন্তা করো। ভগবান কি বলছে মা? মন মনা ভব মানে আমার কথা চিন্তা করো। তো আমি মায়েদের চরণে, মা সবাই মনোযোগ সহকারে শোনো,
আমি মায়েদের চরণে আমি নিবেদন করে বলবো মা, আমরা এসেছি এই মনুষ্য শরীর নিয়ে, আমি সকলের চরণে আমি বলছি মা, প্রেম সহকারে ভালোবাসার সহকারে আমার ভগবানকে ডাকো। বারংবার একটাই কথা বলি, ভালোবাসাটা কি গো মা? আপনারা জানেন না ভালোবাসা কি মা? ভালোবাসা মানে হলো যার সঙ্গে আমার ভালোবাসা হবে মা, তার কথাই না আমার চিন্তা হবে, তার কথাই তো আমার চিন্তা হবে। যদি গোবিন্দের সাথে আমার এরকম ভালোবাসা হয় না, দেখবেন সর্বদা না মা আমার একজনের কথা চিন্তা হবে। দেখবে মামা আমার আর কোনো কিছু ভালো লাগবে না। আমি সংসারে আছি, আমি শুয়ে আছি, আমি এক জায়গায় যাচ্ছি মা, দেখবে মা আমার একটা চিন্তা হবে, গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ, গোবিন্দ বিন্নে মা, অন্য চিন্তা হবে না মা। এটা তখনই সম্ভব হবে যখন মনোপ্রাণ তাকে দিয়ে তাকেই ভালোবাসবো, বলবো গোবিন্দ তুমি তো আমার ভালোবাসার ধন, তোমাকে না ভালোবাসলে তো আমার জীবন বৃথা। সেহেতু আমাদের সকলের উচিত গোবিন্দ আমি যেন তোমায় ভালোবাসতে পারি, গোবিন্দ তুমি আমায় কৃপা করো। সাধুগুরু বৈষ্ণব আসলে বলবে যে আপনি কৃপা করুন আমি যেন আমার গোবিন্দকে ভালোবাসতে পারি, আমি যেন আমার রাধারানীকে ভালোবাসতে পারি। কারণ রাধারানীকে যদি মা তুমি ভালোবাসতে পারো, তোমার এই জীবন সার্থক হয়ে যাবে। একবার তোমার এই জীবন সার্থক হয়ে যাবে। সকলের চরণে আমার এই নিবেদন মা, মনোপ্রাণ তাকে দিয়ে যদি তাকে না ভালোবাসতে পারি, সংসার থেকে অনবরত কষ্ট পাবো। কিন্তু সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র বলছেন ভালোবাসো ভগবানকে, কিন্তু মা আমি ভালোবাসলাম সংসারকে, আমার সারা দিন রাত সংসার, কিন্তু মহাজন বলছেন সংসার তো চলনাময়ী রে, মিছে ববে আশারে, কেবল কণিকের জন্য ভুগ লালসা, মিছে চাওয়া পাওয়া রে, কেবল কণিকের জন্য সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সারাদিন একটাই করলাম সংসার সংসার, কিন্তু দিন শেষে কি হয় গো মা? ঝগড়া বিনে তো আর কিছু হয় না মা। তো ভেবে দেখো একটা বার, গোবিন্দ আমাদের সবাইকে আমাদের মানব দেহ নরদেহ দান করে পাঠিয়েছে তার নাম করার জন্য। এই দেহটা পাওয়ার পরে যদি বিবেককে না বলি, বিবেক আমি তো আসলাম জগতে আমার প্রভুকে ডাকার জন্য, কিন্তু আমি কি আমার প্রভুকে ডাকছি? আমি কি আমার প্রভুর নাম করছি? ওই রকম যদি বলা হয়, দেখবে মা তোমার বিবেক বলবে তোমার জীবন তো বৃথা চলে যাচ্ছে, এখনো সময় আসে, এখনো সময় আছে, তুমি চলে আসো। এই কারণে আমাদের সকলের উচিত হলো শ্রী গৌর গোবিন্দের নাম গুণকীর্তন করা, নিতাই চাঁদকে স্মরণ করা। মনে রাখবেন এই দেহ পেয়ে মা আমি যদি নিতাইয়ের নাম না করি, আমি যদি নিতাইয়ের সেই ভজনের পথে যদি এখনো আমি না আসি মা, লোচন বলছেন এই জন্মে যে ব্যক্তি আমার নিতাই না বুঝিল, তার জন্মটা গেল হেলাই হেলাই। একবার তার জন্মটা হেলাই গেল। আমরা তো হেলাই কাটাবো না মা। এখানে আমরা যারা এখানে আছি আমাদের করণীয় হলো আমরা বিশ্বাস সহকারে একজনকে ডাকবো, তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? সবাই বিশ্বাস সহকারে ডাকবো। বিশ্বাস যদি না থাকে মা পাওয়া যাবে না কখনো। বিহারী নামে আমার প্রভুর এক পরম ভক্ত ছিল, মনোযোগ সহকারে শোনো। বিহারী যখন খুব ছোট তার বাবা মারা যায়, মা অনেক কষ্ট করে সংসার যাত্রা নির্বাহ করে। বিহারী যখন আস্তে আস্তে বড় হয়, মাকে বলে মা তুমি এত কষ্ট করো মা, আমি থাকতে তোমার এত কষ্ট। ছোট ছেলে দেখো মা আজকে মাকে কি বলছে, মা আমি আছি তুমি এত কষ্ট করো মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি মানুষের বাড়িতে কাজ করব, তুমি বসে থাকবে মা। একবার মা না করলো, বলছে বাবা তুই এখন অনেক ছোট, তুই কি করে কাজ করবি, তোকে তো কেউ কাজ দিবে না। বলছে মা তুমি আমাকে অনুমতি দাও, আমি ছোট থেকেই দেখছি মা তুমি এত কষ্ট করো মা, আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না, আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না। দেখো সন্তান কাকে বলে মা। এখন বর্তমান জেনারেশনে মা বাবাকে ছেলে মেয়ে সম্মান দেয় না, কদাচিৎ কয়েকটা পরিবারে দেখা যায় মাতৃভক্ত পিতৃভক্ত ছেলে, কিন্তু এটা নাই মা। মায়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলে, একটাবার ভাবে না যে মায়ের সঙ্গে খারাপ ভাষায় কথা বলি, উচ্চস্বরে কথা বলি, এই মায়ের জন্য আমি আসলাম, এই মায়ের তো আমাকে কথা শিখালো, কিন্তু আমি আমার এই গর্ভধারিণী মায়ের সঙ্গে আমি খারাপ ভাষায় কথা বলি, আমি খারাপ ভাষায় কথা বলি। মনে রাখতে হবে আমিও একদিন বাবা হব, আমি একদিন মা হব। সময় আসবে, সময় কাউকে ছাড় দিবে না। একবার প্রেম সে বলবো, যেটা করব সেটাই পাবো, যেটা করব সেটাই পাবো মা।
এই কারণে সকলের চরণে নিবেদন, আমরা যেন কাউকে কোনো প্রকার আমরা আঘাত না দিই, আমরা যেন আঘাত না দিই। কর্মের ফলটা না মা খুবই মার্মিক হয় গো মা, খুবই মার্মিক। আমরা দেখতে পাই সমাজে যে যা করে সে কিন্তু সেটা পেয়েই যাচ্ছে মা, আমরা দেখছি। তারপর আমাদের অনুভূতিতে আসে না, কেন করবো আমি কেন কষ্ট দিব? তার মানে আমাকে তো পেতে হবে। যে ব্যক্তি এই বিষয়টা মা হৃদয় থেকে উপলব্ধি করতে পেরেছে, মানতে পেরেছে, সেই ব্যক্তি কখনো কারো মনে আঘাত দেয় না। সবাই কখনো দেয় না। মাকে বলছে বিহারী মা তুমি আর কষ্ট করিও না, আমি অনুসন্ধান করব মা, আমি যে জায়গার মধ্যে গিয়ে মা আমি কাজটা পাবো মা, সেই জায়গায় আমি কাজটা করব, আমি অনুসন্ধান করব। যতক্ষণ পর্যন্ত মা কোনো মানুষ আমাকে কাজ না দেয়, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমি অনুরোধ করব যে আমার বাবা নাই, তোমরা দয়া করে আমাদেরকে একটা কাজ দাও। এই কথা আমি বলবো আজকে প্রত্যেকের বাড়িতে যাই, গিয়ে বলে যে আমার তো বাবা নাই, কৃপা করে আমাকে একটা কাজ দাও। সবাই বলে এত ছোট তুই, তোকে কি আমরা কি কাজ দিব? তোকে কোনো কাজ দিতে আমরা পারবো? কোনো কাজ দিতে পারবো না। শুনো মা, এইভাবে শুনতে শুনতে হঠাৎ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে। যখন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, ওই মন্দিরের মধ্যে ভাগবত কথা আলোচনা হচ্ছে। কার কথা? সবাই বলবো ভাগবত পাঠক মশাই পাঠ করছেন। এদিকে বিহারী মন্দিরে প্রবেশ করেছে। পাঠক মশাই বলছেন বৃন্দাবনের মধ্যে তাকে আমার ভগবান অনেক সুন্দর, আমার ভগবান না প্রতিদিন যায়, 9 লক্ষ দিনও রয়েছে নন্দ মহারাজের, আমার ভগবান প্রতিদিন গোচারণে যায়, আমার ভগবান প্রতিদিন যায় গোচারণে, তার অনেক গাভী। চিন্তা করলো মনে মনে এত যদি গাভী হয়, আমি যদি বৃন্দাবনে গিয়ে বলি আমাকে একটা গাভী দাও চড়ানোর জন্য, অবশ্যই মনে হয় আমাকে দিবে। একবার শুনেছে, বাড়িতে গেল, কে বলছে মা গো মনে হয় একটা কাজ পেয়ে যাব। কেউ তো দিল না, কিন্তু মন্দিরে গিয়ে দেখি একজন পাঠক মশাই বলছেন বৃন্দাবনে নাকি কোন ব্যক্তি রয়েছে যার নাম হলো কৃষ্ণ। ওই কৃষ্ণ রয়েছে বৃন্দাবনে, যার রয়েছে 9 লক্ষ দিনও 9 লক্ষ গাভী রয়েছে। ওই 9 লক্ষ গাভীর কোনো একটা গাভী তো আমি যদি বলি আমাকে অবশ্যই দিবে চড়ানোর জন্য। মা আমি বৃন্দাবন যেতে চাই, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। তখন মা বললো এটা তো বইয়ের কথা, বৃন্দাবনে এখন কৃষ্ণকে তুই পাবি না। বলছে মা দেখো তোমার কথা যে আমি বিশ্বাস করি না তেমন নয়, কিন্তু পাঠক মশাইয়ের কাছে আমি আবার যাব, তিনি যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ নাই, আমি কথা দিচ্ছি মা চলে আসবার। তিনি যদি বলে বৃন্দাবনে, তিনি যে কথাটা পাঠে বলেছেন সেটা সত্যি কথা, কিন্তু মা তুমি কথা দাও তুমি আমাকে বৃন্দাবনে তখন পাঠাবে একবার। বলছে যা, পাঠক মশাই যদি বলে কৃষ্ণকে পাওয়া যাবে বৃন্দাবনে গেলে, আমি কথা দিলাম তোকে আমি বৃন্দাবন পাঠিয়ে দিব। মনে মনে এই চিন্তা করে পাঠক মশাইয়ের বাড়িতে গেল। পাঠক মশাইয়ের বাড়িতে যাওয়ার পর পাঠক মশাইকে প্রণাম জানিয়েছে। বলছেন পাঠক মশাই আপনার কাছে এসেছিলাম একটা প্রশ্ন নিয়ে, আপনার কাছে এসেছিলাম একটা প্রশ্ন নিয়ে। বলছে কি প্রশ্ন? বলছে দেখুন আপনি সেদিন পাঠে বলেছিলেন, সেদিন পাঠে আপনি বলেছিলেন কৃষ্ণ নাকি তাকে বৃন্দাবনে তার নাকি 9 লক্ষ ধেনু রয়েছে। একবার প্রেম সে বলুন আমি যেতে চাই ওই কৃষ্ণের বাড়িতে, একটা গাভী আমিও চড়াবো, আমার অনেক অভাব, আমার মা অনেক কষ্ট করে। এই কথা বলার পরে পাঠক মশাই চিন্তা করলো জীবনে অনেক পাঠ করেছি, কেউ তো ওই রকম বিশ্বাস নিয়ে আমাকে ওই ধরনের কথা বলে নাই। বলছেন আপনি সত্যি করে বলেন আছে কিনা। সে চিন্তা করলো ভগবান তো আছে মা, কোথায় আছে গো? বৃন্দাবনে আছে, ভগবান তো সর্ব জায়গায় রয়েছে, যেখানে নাম হয় সেই জায়গায় তো বৃন্দাবন। কিন্তু বলছে দেখো আমি যদি বলি তাকে, আমি যদি তাকে বলি যে নাই, মনে কষ্ট পাবে। বলছেন কৃষ্ণ বৃন্দাবনে রয়েছে। এই কথা যখনই বললো আনন্দের আর নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই। আজকে এত আনন্দ। পাঠক মশাইয়ের কাছ থেকে অনুমতি নিল। পাঠক মশাই চিন্তা করলো ওর যে ভাব ভক্তি বিশ্বাস, আমার মনে হচ্ছে ও একদিন গোবিন্দকে পাবে, কিন্তু গোবিন্দকে লাভ করতে গেলে তো দীক্ষা দরকার। তখন সে চিন্তা করলো ওর কানে কানে আমি দীক্ষা দিয়ে দিই, ওর কানে কানে আমিও মন্ত্র দিয়ে দিই, তাহলে ও একদিন না একদিন কাকে পেয়ে যাবে গো? ভগবানকে পেয়ে যাবে। বলছে তুমি স্নান করে আসো, আমি তোমার কর্ণমূলে একটা মন্ত্র দিচ্ছি, মন্ত্র পাওয়ার পরে তুমি কৃষ্ণ চিন্তন করতে করতে তুমি ওই মধুর ব্রজপতি তুমি রওনা দাও। সবাই বলো রাধে। আজকে দীক্ষা দিয়েছে বিহারীকে মা দীক্ষা দেওয়ার পরে মন্ত্র পেয়েছে, মনে অনেক আনন্দ, অন্যরকম ভাবভক্তি আরো এসে গিয়েছে। সে রওনা দিয়েছে তার গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে। সে মনে মনে একটাই কথা বলছে কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণের বাড়ি কোথায়, কৃষ্ণের বাড়ি কোথায়। এই চিন্তা করতে করতে মা যাকেই পাই তাকেই বলে ওগো তোমরা কি জানো যে কৃষ্ণের বাড়ি কোথায়?
তোমরা কি বলতে পারো যে কৃষ্ণের বাড়ি কোথায়? সবাইকে বলে, মা এই জগতে কোনো মানুষ যদি এই কথা আমাদের বলে যে কৃষ্ণের বাড়ি কোথায়, আমরা বলবো পাগল হয়ে গিয়েছে, আমরা বলবো পাগল হয়ে গেছি। কিন্তু মনোযোগ সহকারে শোনো, এই পাগল হলে তো ভালো মা। ভগবানের কথা যে ভগবানের কথা বলে গড়াগড়ি দেয়, ভগবানের নাম করে ভূমির মধ্যে গড়াগড়ি দেয়, শয়নে স্বপনে কৃষ্ণ বলে কাঁদে, ওই পাগল হলেই তো ভালো। আমারও এই নিবেদন, আমারও গোবিন্দের কাছে, ভক্তের কাছে এই নিবেদন, আমি যেন এই কৃষ্ণের জন্য পাগল হতে পারি, আমিও যেন এই গোবিন্দের জন্য পাগল হতে পারি। আজকে মা মনোযোগ সহকারে শরীর জল দাও মা আমাকে। আজকে যখন সে রওনা দিয়েছে বৃন্দাবনের পথে পথে, মা সবাইকে একটাই কথা বলে, কৃষ্ণের বাড়ি কোথায়? কিছু কিছু মানুষ বলে দেয় এইটা এটা ঘর, বিভিন্ন ধরনের মস্করা করে বিদ্রুপ করে বলে দেয়, আবার কোনো মানুষ ভাবে পাগল হয়ে গিয়েছে। কিন্তু বিহারী মা তার অটুট বিশ্বাস যে আমার গুরুদেব আমাকে বলেছে, পাঠক মশাই বলেছে, তাহলে অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। এইরকম বিশ্বাস যদি মা গুরুদেবের বাক্যে তোমার থাকে, এইরকম বিশ্বাস যদি শাস্ত্র বাক্য, গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, আর কোনো আশা নাই মা। সাধু বাক্য, গুরু বাক্য মনের মধ্যে যদি সেটা গেঁথে নিতে পারি, বিশ্বাস সহকারে যদি আমরা তাকে ডাকতে পারি, একদিন না একদিন গোবিন্দের দেখা পাবোই পাবো। আজকে বিহারী বৃন্দাবনে গিয়ে পৌঁছিয়েছে। বৃন্দাবনে পৌঁছানোর পরে এক ব্যক্তি কি বলছেন যে কৃষ্ণের বাড়ি কোথায়? সে চিন্তা করলো বৃন্দাবনে এসেছে, এসে বলছে কৃষ্ণের বাড়ি কোথায়? সে পূজারীর বাড়ি দেখিয়ে দিয়ে বললো এটাই হলো কৃষ্ণের বাড়ি। একবার পূজারীর বাড়িতে গেল, পূজারীকে প্রণাম জানিয়েছে, বলছেন এটাই তো কৃষ্ণের বাড়ি। পূজারীকে যখন এই কথা বললো, পূজারী চিন্তা করলো ছোট একটা বালক, সে কি বলছে এটাই কি কৃষ্ণের বাড়ি? সে মনে মনে ভাবলো আমি যদি বলি এটা কৃষ্ণের বাড়ি নয়, তাহলে সে মনে কষ্ট পায়, বলছে এটাই হলো কৃষ্ণের বাড়ি, এটাই হলো কৃষ্ণের বাড়ি। তো মা আমি যদি আপনাদের বলি যে এই এলাকায় কৃষ্ণের বাড়ি কয়টা আছে, তোমরা কি বলবে? এই এলাকার মধ্যে কৃষ্ণের বাড়ি কয়টা আছে? আওয়াজ নাই, এইদিকে আওয়াজ নাই। কৃষ্ণের বাড়ি কয়টা আছে? দিকে আছে কে পারে? কৃষ্ণের বাড়ি কয়টা আছে? আওয়াজ নাই, আওয়াজ নাই। অনেকে উত্তর দিয়ে, অনেকে সবার বাড়ি তো হলো কৃষ্ণের বাড়ি, প্রত্যেকটা গড়িতে কৃষ্ণের ঘর, যা দেখতে পাচ্ছি সবকিছুর মালিকই তো কৃষ্ণ, তাহলে আওয়াজ নাই কেন? সবাই আওয়াজ দিয়ে বলবেন প্রত্যেকটা বাড়ির মালিক কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আমার ভগবান। তো এই জায়গার মধ্যে শুনো, সেই চিন্তা করলো আমি যদি বলি যে এটা কৃষ্ণের বাড়ি নয়, মনে কষ্ট পাবে, বলে নাই, বলছি এটাই কৃষ্ণের বাড়ি। বলছেন আমি তো শুনেছি আমার গুরুদেবের মুখে, পাঠক মশাইয়ের মুখে, যে কৃষ্ণের নাকি অনেক গাভী রয়েছে, আমরা না অনেক গরিব, আমি মনে ইচ্ছা নিয়ে এসেছি আমিও একটা গাভী চড়াবো, আপনি যদি দয়া করে আমাকে দিতে। সে চিন্তা করলো তাকে একটা কাজ দেওয়াই যায়, যার মনে গোবিন্দের প্রতি অটুট বিশ্বাস, তাকে একটা কাজ দেওয়াই যায়। বলছে যাও তুমি আগামী কাল থেকে প্রতিদিন সকালবেলায় তুমি একটা গাভী নিয়ে তুমি গোচারণে যাবে। এভাবে যেতে লাগবে, সে গোচারণে যায়। এদিকে মন্দির পূজারী দুপুরবেলায় তার জন্য প্রসাদ পাঠিয়ে দিই। একদিন না মা চিন্তা করলো, শুনেছিলাম কৃষ্ণ যায় বনের মধ্যে গাভী নিয়ে, কিন্তু এখনো তো আমার কৃষ্ণকে দেখা হলো না, এখনো তো আমার দেখা হলো না, এখনো আমি কৃষ্ণকে দেখি নাই। এইরকম চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে কয়েকদিন গেল। শুনো মা, একদিন যেদিন একাদশীর দিন, এদিন না পূজারী ভুলে গিয়েছে যে দুপুরবেলায় প্রসাদ পাঠাতে হবে কার জন্য? বিহারীর জন্য, ভুলে গিয়েছে। এইদিকে আমার গোবিন্দ চিন্তা করলো যে আমার ভক্ত সে ক্ষুধার্ত হয়ে গিয়েছে, আমার ভক্ত সে ক্ষুধার্ত হয়ে গিয়েছে, আমি কি করে বসে থাকি? পূজারী তো ভুলে গিয়েছে, কিন্তু আমার তো মনে আছে, আমি তো আর বসে থাকতে পারবো না। এই পূজারীর ছোট একটা সন্তান ছিল, যার নাম হলো গোবিন্দ, যার নাম গোবিন্দ, 5 বৎসরের ছোট ছেলে। আমার ভগবান আজকে ওই গোবিন্দের রূপ ধারণ করে একাদশীর প্রসাদ নিয়ে বিহারীর কাছে ছুটে গেল। বিহারীর কাছে যখন যাচ্ছে, বিহারী দূর থেকে লক্ষ্য করলো প্রতিদিন যে ব্যক্তি আমার জন্য প্রসাদ নিয়ে আসে, আজকে সে ব্যক্তি আসে না। আজকে কে আসছে গো? আজকে আসছে মন্দিরের পূজারীর ছোট সন্তান গোবিন্দ, 5 বছরের ছেলে। একবার
সে যখন আসছে দৌড় দিয়ে আসবে, তো ছোট বাচ্চা দৌড় দিয়ে আসার সময় না মা পড়ে গিয়েছে, রাস্তার মধ্যে পড়ে গিয়েছে, ধুতিটা ভরে গিয়েছে। বিহারি দৌড় দিয়ে আসলো, এসে 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 বলছে তোমাকে কে পাঠালো? বলছেন বাবা তো আজকে একটু ব্যস্ত, সবাই একটু ব্যস্ত, এখানে বাবা আমাকে পাঠিয়েছে তোমার জন্য প্রসাদ নিয়ে আসার জন্য। তখন সে বলল তোমার বাবার কি কাণ্ড জ্ঞান নাই? তুমি এত সুন্দর দেখতে, তোমার বয়স এত অল্প, তোমাকে দিয়ে পাঠিয়েছে, তুমি তো ব্যথা পেয়েছো, তোমার পোশাকটা তো ভরে গিয়েছে। এই কথা বলার বলছেন আপনি প্রশংসার সেবা করেন, আমি চলে যাচ্ছি। এই কথা বলে আমার ভগবান অন্তর ধ্যান হয়ে গিয়েছে। এইদিকে যখন সন্ধ্যা হয়েছে, বিহারি চিন্তা করলো আজকে গিয়ে আমি পূজারীকে বলবো, পূজারী তোমার কি কাণ্ড জ্ঞান নাই? তুমি তোমার এত সুন্দর একটা ছোট স্নেহ আদরময় ছেলেকে তুমি পাঠিয়েছো আমার জন্য প্রসাদ দিয়ে, সে প্রসাদ আনতে গিয়ে পড়ে গিয়েছে, সে যখন নিয়ে যাবে আমার কাছে সে পড়ে গিয়েছে। এখন মনে মনে চিন্তা করে পূজারীর কাছে গেল, গিয়ে বলছেন আপনাকে একটা কথা বলতে, বলছে বলো। বলছেন আজকে আপনি এটা কি করলেন? বলছে আজকে তো আমি কোনো কিছু করি নাই। তখন পূজারীর মনে পড়লো আমি যে দুপুরে তার জন্য প্রসাদ পাঠাতে আমি ভুলে গিয়েছি। বলছেন আজকে যখন আপনি আমার জন্য দুপুর বেলায় আপনার ছোট সন্তানকে দিয়ে প্রসাদ পাঠিয়েছেন, আপনার এত সুন্দর একটা সন্তান, এত ছোট এত শিশু, তাকে দিয়ে পাঠিয়েছেন, এটা আপনি কি করে করলেন? সে বলল আমি তো কাউকে দিয়ে আজকে প্রসাদ পাঠাই নাই, আমি তো আজকে কাউকে দিয়ে প্রসাদ পাঠাই নাই। এই কথা বলার পরে বলছেন বিহারি তাহলে কে নিয়ে গিয়েছিল? দেখুন আমার তারাটা রয়েছে, কে নিয়ে গিয়েছিল প্রসাদ? এই কথা বলার পরে সে বারংবার বলছে আমি নিয়ে যাই না। হঠাৎ পূজারের মনে একটা অন্যরকম চিন্তা আসলো। মন্দিরের দরজা খোলার পরে প্রবেশ করার পরে দেখতে পেল আমার যে ভগবান, তাকে যে ধুতিটা আজকে সকালে পরানো হয়েছিল, সেই ধুতির মধ্যে ময়লা লেগে রয়েছে, সে ধুতির মধ্যে ময়লা লেগে রয়েছে। এটা দেখার পরে বিহারীকে বলল বিহারী আজকে যখন আমার ছেলে তোমার জন্য প্রসাদ নিয়ে গিয়েছিল, সে কি পরে গিয়েছিল? তখন বিহারী বলছে হ্যাঁ সে পরে গিয়েছিল, এই জন্য তো আমি তোমাকে এই কথা বলছি, কেন পাঠিয়েছিলে? এই কথা বলার পরে আজকে বিহারীকে বলছেন বিহারী তোর বৃন্দাবনে আসা সার্থক হয়েছে, তোর বৃন্দাবনে আসা সার্থক হয়েছে। এতদিন ধরে আমি সেবা দিচ্ছি, সে ভগবানকে কোনো আমি দেখতে পাই নাই, কিন্তু তুই দেখা পেয়ে গেছিস। আজকে যে ছেলেটা তোর জন্য প্রসাদ নিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, সে হলো সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবানের। এই কথা বলার পরে বিহারীকে আলিঙ্গন করে বলছেন বিহারী তোর জীবনে সার্থক, আমি সেবা দিচ্ছি, কিন্তু আমার সেই পরিমাণ বিশ্বাস নাই মা, যত কিছুই করো না কেন। আজকে বিহারী জগৎবাসীকে জানিয়ে দিল একটা কথা শুনেছিল কৃষ্ণ আছে বৃন্দাবনে, একটা কথা শুনেছিল বিশ্বাস আমি পাবোই পাবো কৃষ্ণকে। আর আমার ভগবানও ঠিক তদ্র বিশ্বাসের জন্য এই বিহারীকে দর্শন দিয়েছিল। এখানে সকলের চরণে আমার এই নিবেদন, যদি তোমার অন্তরে বিশ্বাস না থাকে ওই প্রভুর চরণ কোনোদিন পাওয়া যাবে না, সবাই কোনোদিন পাওয়া যাবে না। এই কারণে সকলের চরণে এই নিবেদন, সকলের চরণে আমার এই নিবেদন থাকবে আমরা যেন প্রেম ভালোবাসা বিশ্বাস সহকারে, গোবিন্দ তুমি আছো আমার সঙ্গে, আমার এই বিশ্বাস, জগতের কোনো মানুষও যদি তোমার সঙ্গে না থাকে একজন আছে, তিনি কে? যে নাম সেই কৃষ্ণ, কোনো পার্থক্য নাই। আমি যদি বলি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমি যদি হরে কৃষ্ণ নাম সর্বদা স্মরণ করি, বুঝতে হবে একজন আমার সঙ্গে রয়েছে, তিনি কে? তিনি আমার ভগবান, তিনি আছে আমার সঙ্গে, আমার এই বিশ্বাস। এবং আমি বিশ্বাস সহকারে সর্বদা প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকবো, আমি গোবিন্দের নাম করো। আজকের এই জায়গার নাম কি? আজকের এই জায়গার নাম কি? নব বৃন্দাবন। যেখানে হয় হরি কথা সেই জায়গায় হয় নব বৃন্দাবন। কেন হয়? শাস্ত্র বলছেন যেখানে আমার গোবিন্দের নাম গুণকথা আলোচনা হয় সেই জায়গার মধ্যে আমার রাধা গোবিন্দ বিরাজ করে, আর যে জায়গার মধ্যে রাধা গোবিন্দ বিরাজ করে সেই জায়গা হয়ে যায় সাক্ষাৎ নব বৃন্দাবন, নব বৃন্দাবন হয়ে যায়। এই কারণে আমাদের এই বিশ্বাস যে আমরা এসেছি সবাই নব বৃন্দাবনে, আমরা প্রেম সহকারে, আমরা ভালোবাসা সহকারে, আমরা ভক্তি সহকারে শ্রী গোবিন্দের নাম গুণ কীর্তন আমরা করবো। একবার ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত সকল গৌর অনুরাগী মায়েদের চরণে আমি অদম নিবেদন করে বলছি,
পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় তাই গৌর হরি। ও